প্রেসিডেন্ট নির্বাচিত হলে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রিপাবলিক দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার লস অ্যাঞ্জেলেসের কাছে অবস্থিত নিজ মালিকানাধীন অবকাশ কেন্দ্রে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন তিনি বলেছেন, ওহাইও অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহরের সব অবৈধ অভিবাসীদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনী বিতর্কে হাইতির অভিবাসীদের বিষয়ে এক অদ্ভুত অভিযোগ আনেন ট্রাম্প। তিনি কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন স্প্রিংফিল্ড শহরের অভিবাসীরা স্থানীয়দের পোষা প্রাণী খেয়ে ফেলছে। স্প্রিংফিল্ডে প্রায় 15,000 হাইতির অভিবাসী বাস করেন। তাদের অধিকাংশই বৈধ পন্থায় যুক্তরাষ্ট্রে এসেছে। ট্রাম্প সাধারণত অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকেন, কিন্তু এবার তারা কুকুর বিড়াল খেয়ে ফেলছে অভিযোগ নিয়ে দেশব্যাপী উপহাস হলেও অভিবাসীরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, টানা দ্বিতীয় দিনের মতো অজ্ঞাতনামা ব্যক্তি বোমা হামলার হুমকি দিয়েছে। ফলে শহরের মোট 3টি স্কুল শুক্রবারে বন্ধ ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত হাইতি সম্প্রদায়ের নেতারা বলেছেন, রিপাবলিক প্রার্থীর এই মন্তব্যের কারণে তাদের নিরাপত্তা ক্ষুণ্ণ হতে পারে। বিশেষত স্প্রিংফিল্ডের পরিস্থিতি আরও অস্বস্তিশীল হয়ে উঠতে পারে। এদিকে স্প্রিংফিল্ড কর্তৃপক্ষের একজন মুখপাত্র ক্যারেন গ্রেভস জানিয়েছে, পোষা প্রাণী খেয়ে ফেলার বিশ্বাসযোগ্য কোনো অভিযোগ তারা এখনও পাননি। এছাড়াও অভিবাসীদের লক্ষ্য করে বিদ্বেষমূলক অপরাধের বিষয়েও তিনি অবগত নন।